हेलो फ्रेंड्स, गुड मर्निंग एंड वेलकम बैक आवर चैनल। चले एलाम আজকে নতুন একটা ব্লগের সাথে। আজকে হলো মঙ্গলবার, সকাল সকাল একটু সাজুগুজু করে চললাম। কোথায় জানলাম তার আগে তুমি একটু গুড মর্নিং বলে দাও, আমি যেতে যেতে বলছি। গুড মর্নিং ফ্রেন্ডস। ওকে চলো, ও এখন ঘরে পাহারা দেবে রিশানকে। আর কোথায় ঘুরতে যাচ্ছি এই দেখো, তুমি আর আমি দুজনে মিলে ঘুরু ঘুরু করতে যাচ্ছি। কোথায় যাচ্ছি চলো যেতে যেতে বলছি। আজকে একটা হালকা ঠান্ডা আছে, তাই জন্য হালকায় একটা স্টল নিয়ে নিয়েছি, নতুন দেখতেই। তো যাই হোক, আমরা যাচ্ছি হচ্ছে পৌষ মেলায় আমাদের মুলাজোর কালী মন্দিরে। এবং পৌষ মাস ধরে যে পুজো হয় ওখানে তোমরা নিশ্চয়ই জানো, যারা জানো না তারাও জেনে নাও। শ্যামনগরে হয় সেটা। তো কিভাবে হয়, কোথা থেকে কি নিতে হয়, চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি আমার তো চললাম, তোমরাও চলো আমাদের সাথে। এই যে দেখো, টোটোয় কিন্তু উঠে পড়েছি। তো চলো, আর বেশিক্ষণের রাস্তা নয়, আমাদের এখান থেকে 9 মিনিট লাগে, 3-4 মিনিট লাগে। দেখো, টোটো থেকে আমরা নেমে গেছি, এবার আমরা ভেতরে প্রবেশ করছি এবং ভেতরে ঢুকেই আমরা ডালা নিই। এই বছর বলে নয়, প্রতি বছরই ওখান থেকেই আমরা নিই, সেখান থেকেই আমরা নেব। বাইরে প্রচুর ধরে, সব জায়গা থেকে নিলে অপেক্ষার অসুবিধেই, কারণ ভেতরে যেখান থেকে নিই সেখানে জুতো খোলারও ব্যাপার আছে, জুতোটা খুলে রেখে পুজো দিতে যেতে পারি। তাই চলো ভেতরে প্রবেশ করা যাক। আর মামুনি হয়েছে আসছে, দেখো এদিক থেকে ঢুকছি। দেখো এখান থেকে ঢুকেই কিন্তু একদম সামনে এই ডালার দোকান। চলে এসেছি ডালা নিতে। তার পাশের রাস্তা দিয়ে রাধা কৃষ্ণের মন্দিরে যাওয়া যায়। আসুন আপনি আমাদের এই অপরূপ সুশোভিত রাধা কৃষ্ণের পূজার চিনে। এই যে দেখো, ডালা কিন্তু আমি নিয়ে নিয়েছি, সামনে মামুনিও নিয়ে নিয়েছে, নিয়ে চলেছি দুজনেই। এখানে কিন্তু 31, 51, 101 সব রেঞ্জেরই তোমরা ডালা পেয়ে যাবে। যে যেমন চাইবে সে তেমন নিতে পারো। সামনে বেশ ফাঁকাই মনে হচ্ছে, আমাদের মনে হয় ভাগটা ভালো। চলো গিয়ে পুজোটা ভালো করে দিয়ে। এই যে দেখো, এখানে এরকম ব্যারিকেড করাই থাকে, যখন ভিড় থাকে সেইভাবে থাকে। আর সামনে কিন্তু গার্ডও আছে। তো বুঝতে পারছো, এবার মোবাইলটা আমাকে অফ করতে হবে, তার কারণ হচ্ছে এখানে আসলে ভেতরে ক্যামেরা করা অ্যালাউ নেই। দেখো, মায়ের মন্দিরে পুজো দিয়ে এবার আমরা যাচ্ছি রাধাকৃষ্ণর মন্দিরে। একদমই এই যে ভেতর থেকে দেখতেই পাচ্ছ, জাস্ট ওইখান থেকে সোজা লেখাই আছে যে এই দিকে বলে, তারপর আমরা এখন এই দিকে যাব। এখানেও মোবাইল অ্যালাউ নেই, তাই জন্য আমি ক্যামেরা করতে পারছি না। শুধু তোমরা জাস্ট নিজেরা এসেই দর্শন করো। তাই চল, এই দেখো যাচ্ছি রাধাকৃষ্ণের মন্দিরের দিকে। রাধাকৃষ্ণের মন্দির আমাদের ঘোরা হয়ে গেল। যার যেমন পুজো দেওয়ার অর্ঘ্য দেওয়ার সব ব্যবস্থাই আছে। তবে হ্যাঁ, কেউ এবারে ধূপকাঠি মোমবাতি আনবে না, কারণ একদমই ধূপকাঠি মোমবাতি কিন্তু অ্যালাউ নয়, একদমই বন্ধ। এবং মানে বলতে জ্বালালেই নাকি ফাইন হয়ে যাবে, তাই আমরাও আর জ্বালাইনি। যেটা এখানে মানে ডালাতে ছিল সেটাও রাখা আছে, এখানে মায়ের মন্দিরে হয়তো দিয়ে যাবো। তো চলো। আর হ্যাঁ, অঞ্জলি দেওয়ার ব্যবস্থাও সামনে নাট মন্দিরেই রয়েছে। ভেতরে যেহেতু ক্যামেরা এলো না, তোমাদেরকে ঠাকুর দেখাতে আমি পারলাম না। দেখো ভাই, এসে এই দেখো, এটা হচ্ছে নাট মন্দির, একদম মন্দিরের সামনে। এখানে ভেতরেই কিন্তু হচ্ছে অঞ্জলি, যেটা আমরা এখন দিলাম। এই যে টিপও করিয়ে দিয়েছে। তো এবার একটু মাকে আবার দর্শন করব, করে তারপর এগুলোকে ডালার ওখানে নিয়ে গিয়ে মানে ওনারাই আবার প্যাকেট করে দেবেন, তারপর আমরা নিয়ে আসছি। তো চলো, এই যে সবটাই কমপ্লিট। মানে ডালাটা ওরা প্লাস্টিক করে বেঁধে দিয়েছে। মামুনি কোথায়? এই রোদে আমি আর দেখতে পাচ্ছি না, এতটাই রোদ। তো চলো এবার কিছু খাওয়া যাক। প্রচুর দোকানপাট এখানে, সবকিছু মিলিয়ে দারুণ জমজমাট। কিন্তু তোমরা যদি দূরে কেউ থেকে থাকো, শ্যামনগরে যদি সকাল সকাল চলে আসো, সারাটা দিন ব্যাপক কাটবে তোমাদের। এই দেখো পুরো মন্দিরটা। চলো সামনে যাওয়া যাক। দেখো কত রকমের দোকান, সকাল সকালে কিন্তু সব বসে পড়েছে। এই দেখো, ঠাম্মা কিনলো রিশানের জন্য খেলনা, যেটা রয়েছে এখন ব্যাগে, বাড়ি গিয়ে দেখাবো। सारी गलियां तेरी जगमगा दूंगा मैं, हर सुबह तेरी खुद को बना दूंगा मैं। सारी गलियां तेरी जगमगा दूंगा मैं,
हर सुबह तेरी खुद को बना दूंगा मैं। तू चलेगी जो घर से निकल के कहीं, तो रास्ते में खुद को बिछा दूंगा। দেখো মেন জায়গা থেকে মানে মেলার জায়গাটা থেকে বেরিয়ে এলাম, পুরোটা জুড়েই মেলা যদিও, তবে এটা হচ্ছে এই জায়গাটা পুরো পার্মানেন্ট একটা জায়গা যেটা তুমি সারা বছর ধরে তোমরা পাবে, আর ভেতরটা হচ্ছে শুধু পৌষ মাসে মেলাটা। তো চলো কিছু খাওয়া যাক আগে, আর এদিকেও কিন্তু প্রচুর ডলার জায়গা। জানি না ফোকাসড আছে, হ্যাঁ ওখানে কিন্তু গঙ্গা এবং সামনেই হচ্ছে মিশন, আর তার সামনেই আমরা খেতে পাচ্ছি জানলাদার দিয়ে, খুব ভালো লাগে। এই যে এখানে মামুনি খাচ্ছে আর এখানে আমি, আর আমরা কি অর্ডার করছি একবার দেখে নাও। এই যে এটা হচ্ছে ঢাকাই পরোটা, যেটা বছরে একবার অ্যাটলিস্ট আমরা খাই, সেটা এই সময় এবং এই দোকানেই পার্টিকুলারলি খাই। বাইরে দেখলেই যে গরম গরম ভাজা হচ্ছিল, তো জাস্ট এখন খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে চলে এলাম মিশনে। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই মিশনের কিছু জিনিস। দেখো মা মিশনের পারিপার্শ্বিকটা কত সুন্দর, নিজেরই কথা বলতেও খারাপ লাগে, এত শান্ত একটা পরিবেশ। সামনেই গঙ্গা এবং এই হচ্ছে আমাদের মিশন। দেখতেই পেলে আমাদের মিশন, এবং মিশনে এখন পুজো হচ্ছে, তো ঠাকুমশাই পুজো করছেন। মামুনি বলেছিল প্রথমে নামবে না, কিন্তু সিঁড়ি দিয়ে নামতে হয়, তারপর মামুনিও নেমে এসছে। আর সামনেই হয়েছে গঙ্গা, মানে জাস্ট কি ভালো লাগে। কারো যদি খুব মন খারাপও থাকে না, এখানে এসে যদি একটু চুপচাপ বসে থাকো এবং গঙ্গার দিকে তাকিয়ে, সামনে স্বামীজি, রামকৃষ্ণ, মা সারদা দেবী রয়েছেন, তো সত্যি বলতে মনটাও খুব ভালো হয়ে যায়। আগে খুব আসতাম আমরা, আজকে যদিও অনেক মাস মানে 1 বছর পর মনে হয় এলাম, তো আমারও খুব ভালো লাগছে। সত্যি বলতে রিশানকে বাবা সামলাচ্ছে, ফোনও করেছিলাম, ও ঠিক আছে, তাই একটু শান্তিতে মানে ঘুরতেও পারছি। এই যে এখন একটা লঞ্চ ছাড়বে, বাতা ডুবে গেছে, দেখছিস বাতা খাই ডুবে গেছে, পাড়া মারা হয়ে ওই যে একটা আসতেছে। ঠিক আছে তাহলে এই যে দেখানোর জন্য আসছিল, ওই যে গঙ্গা আসছে, ভিডিও করো সব। এই যে দেখো, যেটা ছাড়া মেলা থেকে বেরোনো কিন্তু অসম্পূর্ণ। এই যে এবং গরম গরম জিলেপি এখান থেকে জাস্ট ভাজা খেয়েছি, কালকেই খেয়েছি, যেন নিলাম না জিলেপি আছে। এই যে দেখতেই পাচ্ছ, এই যে কি করছো রামজির, দেখতে পাচ্ছ যে রামজির বিখ্যাত জিনিসটা তোমরা জানোই। আগের দিন পিকনিকেও আমরা খেয়েছি এখানকার জিলেপি, এখান থেকে আজকে আমৃতি নিলাম। তো চলো পেমেন্টটা করে এখান দিয়ে বেরোই। দেখো খেয়ে মেলা দেখতে দেখতে বেরিয়ে যাচ্ছি মেলার থেকে আস্তে আস্তে। প্রচুর বাদাম, জিলেপি সব কিছুর দোকান, তবে আমরা দোকান থেকে কিনি। আর এই যে বাদাম যার কাছ থেকে কিনি সেও আছে, দেখি আছে না। এই দেখো এখানে হচ্ছে চপ ভাজা, কি নেই মেলায় বলো, সব কিছু মেলায় পাবে। ও বাবা, এখানে পিঠে পাটিসাপটারও দোকান হয়েছে, এই যে এইদিকে, তো সব কিছু আছে। এই দেখো এই দিক দিয়ে, মানে এটা মনে হয় পেছন সাইড মন্দিরের, এই সাইড দিয়ে মন্দিরে ঢুকলে এখানে এক দাদা মানে কাকা বসেছেন, উনি এই যে মাল নিয়ে, এই যে আমরা অনেকগুলো কিনলাম 6 টাকা করে, মাত্র 6 টাকা করে, যেটা আমরা বাড়িতে 10 টাকা করে কিনি। তো দেখো আমিও অনেকগুলো কিনলাম, সেদিনকে আসলে পাড়াতে অনেক কেনা হয়ে গেছে, তাই জন্য আর বেশি কিনলাম না। যাই হোক চলো কিছু নিয়ে আসিনি তো, হাতে করে নিয়ে বাড়ি যেতে হবে। দেখো মামনি আর আমি আবার টোটোতে বসে পড়েছি, আবার 2 মিনিটের মধ্যে নেমেই যাবো এবং বাড়ির দিকে যাবো। আর দিকে কিনলাম, চলো বাড়িতে গিয়ে দেখো। দেখো বাড়ি চলে এসছি, টিপ টিপ করে কি হয়, এ মা
পুরো টিপছে তোকে। যাই হোক এমা কত জায়গায় আমার সিঁদুর লেগে গেছে। যাই হোক বাড়ি চলে এসেছি, আর বাবা ছেলে কি করছে তোমাদেরকে একবার দেখাই। টুকুর টুকুর দেখতে হতে, তাই না? দেখো ছেলেকে শর্টস করিয়ে থামিয়ে রাখছে। হ্যাঁ না, আমাদের শর্ট করে থামে, আমরা এমনিই থামে, এমনিই থামে, এমনি থামে। এই দেখো আমাদের ঈশানের জন্য আমরা এই খেলনাটা কিনে এনেছি। করো খেলনাটা করো, এই আর ভালো করে করো। ওই দেখো দেখছে কি সুন্দর। কার এটা? এই কাল তো বাবা, খেলনা কার? তোমারই তো। এ কি আনন্দ পেয়েছে, তারা মুখটা ঢেকে রেখেছে তোর বাবা। হ্যাঁ তোমারই তো খেলনা। এই তো কি সুন্দর খেলা, দেখে দেখে নিজে টেপো, নিজে নিজে টিপবে, টিপ তো। এই দেখো, আরে ভালো করে টিপে দাও না। এই মা হচ্ছে না কেন? হ্যাঁ ঠিক আছে, ভালোই হলো এটা এনে। এই দেখো, এই দেখো, কেন ওটাই অনেক আওয়াজ তো। এই দেখো ঈশান শুয়ে আছে, একটু রাগি রাগি ভাব। এই যে ঠাম্মা আর বউ ওকে নিয়ে যায়নি। হ্যাঁ ঠাম্মা আর ওর মা, হ্যাঁ সে আমার বউ বলছি, নিয়ে যায়নি, তাই জন্য রেগে আছে। মেলাতে যে রেগে আছে, একটু রাগ রাগ ভাব। আমার সাথে বাবা কথা দেখতেই পাচ্ছ, আদরও করছে না, খালি আমার দিকেই তাকিয়ে আছে, খালি আমার দিকে আমার দিকেই তাকিয়ে আছে। রাগ করেছিস নাকি? হ্যাঁ ও বাবু আমার রাগ করে না। রাগ করেছ না? রাগ করছিস তুই আমার? তাকাচ্ছিস না কেন আমাকে? তাকাবে না তো। এবার তুই দেখো চোখ ঘুরিয়ে নিচ্ছে। রাগ করেছে, তোকে আমি খেলনা আনলাম না। দেখতে বলতে রাগ করেছে কেমন। দিবে বাবার কাছে, কেমন আসবে বাবা? এই দেখো দেখো বাবার কাছে, বাবা বুঝলু বুঝলু কি রাগ করবি? আমি আবার চলে যাবো। না না এবার দেখো ঠিক হয়ে গেছে, দেখছি যেই বলেছে আবার চলে যাবে, ঠিক হয়ে গেছে। কথা শোনে, খুব কথা শোনে। হ্যাঁ তোকে তো আমি বলে গেছিলাম। হ্যাঁ তুই তো বলে গেছিলি একটুখানি তো, তাই না? বলে গেছিলাম তো, বল। তাহলে আবার এই যে ঠাম্মা এমনি খেলনাটা কিনলাম, ভালো লেগেছে? হ্যাঁ ঠাম্মা খেলনাটা কিনে দিয়েছি, কি ভালো ভালো লেগেছে, ভালো লেগেছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে বাবা, তুমি খেলু খেলু করো মায়ের সাথে। হ্যাঁ মায়ের সাথে, হ্যাঁ একটু রাগ করলে আবার ঠিক করে। হ্যাঁ এবার ভাব ভাব হয়ে গেছে, এবার ভাব ভাব হয়ে গেছে, তাই না? হ্যাঁ এবার ভাব ভাব হয়ে গেছে। হ্যাঁ এই যে পুজো দিয়ে আনা হয়েছে, এটা মামুনির ডালা, মামুনি দিচ্ছে মামুনির ছেলেকে, আমি দেবো আমার ছেলেকে। কি আনন্দ হচ্ছে না, বুঝলো বুঝলো বুঝলো। এই যে দেখো, তোমরা তো দেখেই ছিলে, মানে কিনছিলাম, হ্যাঁ দেখেছিলে। এই যে আমি 4টে এনেছিলাম, 3 জনে খাওয়া তো খেয়ে নিচ্ছি, আর দাদা ভাই রাতে এসে ডিউটি থেকে এসেও খাবে। তো আমিত্তিটা কিন্তু সত্যি অসাধারণ খেতে গো। খেয়ে নিলাম, খেয়ে নি। আর একজন কিছু খেতে পারছে না বলে যাচ্ছে, দিচ্ছে না, ইয়ার কি মারছে, কেউ দিচ্ছে না, ইয়ার কি মারছে। দেখো বাবা, আজ সবার মন্ত্র উৎসবের অঙ্গনে, আজ সবার মন্ত্র উৎসবের শুভালোকে, আজ আলোকিত মন উৎসবের শুভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার মন্ত্র। আমি চলে এসেছি অনুকূল ঠাকুরের মন্দিরে, এটা দেখতে পাচ্ছি মন্দিরটা। सारी गलियां तेरी जगमगा दूंगा मैं, हर सुबह तेरी खुद को बना दूंगा मैं। सारी गलियां तेरी जगमगा दूंगा मैं, हर सुबह तेरी खुद को बना दूंगा मैं। तू चलेगी जो घर से निकल के कहीं, तो रास्ते में खुद को बिछा दूंगा मैं। खुदा जाने मुझ में तू क्या देखती है,
खुदा का करम देखता हूँ। দেখতেই পাচ্ছ আমি এসে গেছি অনুকূল ঠাকুরের মন্দিরে। দেখো মন্দিরের সামনে পুকুর, পুকুরে দেখো মাছ, বড় বড় মাছ, চারদিকে ফুল, চারদিকে দেখতেই পেলে যে কত ফুল আর কত লোক। তো দেখো মন্দিরটা কত সুন্দর। এইদিকে দেখো, এই দিকটাও কত সুন্দর সাজিয়েছে, লাইট পড়লে কত ভালো লাগবে। পুরো পুকুরটাকে ঘিরে সাজিয়েছে। এই দিকে দেখো পুকুরটা ঘিরে সাজিয়েছে। এই যে বড় পুকুরটা দেখছে, এই পুকুরটা ঘিরে সাজিয়েছে। চারিদিকে দেখার মতন সব সুন্দর লাগছে। I can't sleep when you're not talking to me. Got me suffering in silence, can't breathe when you're not here. I know that you feel some type of way, girl. You don't say it to my face, though. Just say it to my face. দেখতেই পাচ্ছ কত বড় কড়াই আর কত বড় আয়োজন। দেখতেই পাচ্ছ, আর ভিড়ভাড়টার মধ্যে আওয়াজই তোমরা শুনতে পাবে না, আমি তবুও দেখাচ্ছি তোমাদের। দেখতেই পাচ্ছ ভিড়টাও দেখো, কত প্রচুর ভিড়। ভিড় প্রচন্ড একজন দাঁড়িয়ে আছে, আমি এসেছি তার মধ্যে একজন। স্তর বুঝে গাইতে হবে। ওহে আমার ময়না গেল উড়িয়া রে, আমার ময়না গেল উড়িয়া রে, সোনার খাজা উড়িয়া, ওহে আমার ময়না গেল। একবার ভাবছে ঘুমাবে, একবার ভাবছে জেগে জেগে খেলবে, আর আমি এখানে নিয়ে এসেছি হালকা একটু চিড়ে, আর তার সাথে খাবো চা। কি রিশান, তুমি খাবে? হ্যাঁ খাবে? রিশান বলছে না, খাবে না, চুপটি করে রয়েছে রিশান। রিশান রিশান বল বল সন্ধেবেলায় চা খাওয়ার ডান। রিশান একবার উঠে গিয়ে অনেক খেলাধুলো করলেন, তারপর চলে এলাম তোমাদের সামনে। আজকে যে মেলা থেকে কিনলাম, খুব সামান্য জিনিস কিনেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে, কারণ যাই কিনি না কিনি তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো ঠিক ভালোই লাগে না। তো চলো, যদিও মেলা ঘোরা মানে কিছু একটা কিনতে হবে, আমার ক্ষেত্রে কিন্তু সেটাই ঘটেছে। তো কি কিনেছি চলো একবার দেখবে। দেখো এই হলো সামান্য জিনিস, যদিও এইটা নয়, এই হলো আমাদের সামান্য জিনিস। কী কে হ্যাঁ চলো দেখাই। এই দেখো, এগুলো তোমাদের দেখালাম, 6 টাকা করে বিক্রি হচ্ছিলো, সেগুলো কিনেছি। সেই বলে না, মানে ব্যাগ ভর্তি জিনিস হলো যে টাকাটা কম হলো। যাই হোক, এই একটা ছাঁকনি নিলাম। এই দেখো কৌটো, এই যে এই টাইপের কৌটো কিনেছি। এই যে মানে কখনো কিছু কাউকে দেওয়ার হলে দেওয়া যাবে, এতে করে অনেক সময় ব্যাপার হয়। তো এই যে এই হলো ঢাকনা। তো এই রকম দেখো দুটো কিনেছি, এই হলো দুটো। আর এই একটা গামলা, আমি যেখানেই যাই প্লাস্টিকের গামলা কিনেই যাচ্ছি, আমাদের লাগে তাই জন্যই কিনি। আর আবার একটা ঝুড়িও কিনেছি, যদিও উনি বললেন বড় ঝুড়ি আসবে, তো আর কে যাবে। যাই হোক, আপাতত এটা তো নিয়ে এসছি। তো এই হলো মোটামুটি, কিন্তু আমার এখানে 1, 2, 3, 4, 5টা দেখতে পাচ্ছ তো, অনেকগুলো কিন্তু ভরে গেল বলো 30 টাকায়। ঠিক আছে, তারপর কি কিনেছি দেখাই দাঁড়াও। অডিশনের খেলনাটা তোমরা তো দেখেইছো। এটা কিনলাম আমার ছোট্ট মানির জন্য। এই যে কি সুন্দর দেখে, খুব পছন্দ হলো আমার ক্লিপগুলো। আর কি কিনবো বুঝতে পারছিলাম না, তাই জন্য একটা নিলাম। এই যে ছেলের জন্য খেলনা এনেছি, আর এই যে ছোট্ট মেয়ে আমার মানি, ওর জন্য এটা নিয়েছি। খুব সুন্দর না বলো দেখতে? দারুণ দেখতে লাগছে। তাই ভাবছি নিজের এই পরিবর্তন দেখে নিজেরই অবাক লাগে। আগে মেলায় গেলে প্রথমে দেখতাম হচ্ছে মানে যত জুয়েলারি আছে, কানের তো কথাই নেই, কিছু না কিছু না কিনে মনে হয় না আসতে। আমি ফার্স্ট টাইম মনে হয় আমি আমার শুধু ক্লিপ তবু হুট করে পেলাম বলে কেনা হলো। প্রথমে মেলাতে গিয়েই আবার একটু রিশানের জন্য খেলনা দেখছিলাম, আর মানির জন্য সেটা দেখছিলাম। তাই সত্যি বলতে টাইমটা আমাদের হাতে একটু কম ছিল, অনেকক্ষণ ধরে দেখবো বা বসে বসে কিনবো সেই রকম সময় নষ্ট করার মতন টাইমটা ছিল না আজকে। যেহেতু রিশান বাড়িতে, এবার বাবা ভালোই সামলায়, কিন্তু তবুও একটা রিস্ক তো থাকেই, হুট করে যদি খেপে যায়
তারপর তাই জন্য তাড়াতাড়ি করছিলাম। ত্রিশানের জন্য একটা খেলনা কিনলাম আর মানের জন্য একটা ক্লিপ নিয়ে নিলাম। তাই মাঝখানে আসার সময় ওই ঝুড়ি ওগুলো তো ওটা নিতেই হতো। তো মেলায় গেলে আমার বেশ এরকম ব্যাগ ভর্তি জিনিসপত্র আনতে খুব ভালোই লাগে, আমার মনে হয় তোমাদের মধ্যে অনেকেরই খুব ভালো লাগে, তাই না? আর এগুলো প্রত্যেকটা কিন্তু কাজের জিনিস, এমন নয় যে কাজের জিনিস নয়। যাই হোক, অনেক তো নিজের জন্য কিনেছি, এবার একটু ছেলে মেয়েদের জন্য কেনা দরকার, তাই না? আর এখনকার জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকে সকাল থেকে কিন্তু দিনটা সত্যি বলতে খুব ভালো কাটালাম, এবং কালীবাড়িতে আমি অনেক 1 বছর পরই গেলাম, 1 বছর ধরে কালীবাড়ির দিকে যাওয়াই হয়নি। আর তোমরা যারা জানো বা যারা জানো না তাদের ক্ষেত্রেও বলি, শ্যামনগর মুলাজোর কালীবাড়িতে কিন্তু পৌষ মাস ধরে 1 মাস ধরে মায়ের কাছে পুজো মেলাটা পুরো চলে। মার কাছে তো সবসময় পুজো দেওয়া যায়, বাট পার্টিকুলারলি এই সময় জোড়া মূল্য দিয়ে পুজো দিতে হয়। তো যদি কারোর মনে হয় হ্যাঁ দেখতে আসতে পারো, বড় মেলা হয়, খুব ভালো লাগে। সকালবেলা যদি চলে এসো না, তোমরা অনেকটা টাইম কাটাতে পারবে। খাবার দোকান, সাজার জিনিসের দোকান, মোটামুটি তোমাদের তো দেখা এই পিঠে পায়েসের দোকান, কোনো কিছুরই অভাব নেই। যাই হোক, ভালো লাগলে একটা লাইক করতে কেউ ভুলো না, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আগামীকালের ব্লগের জন্য আমাকে একটা ইন্সপায়ার করে। না, সকালবেলা উঠেই মনে হয় চলো একটা ব্লগ করা যাক, সেটা যদি একজনও হও তাও, কারণ আমার পার্সোনালি মনে হয় যে 10 জন বা 1 জন আমায় দেখছো, তারা তো দেখছো, তাদের জন্যই আমি করব। তো ব্যাস, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টস করতেও কেউ ভুলো না। আজকে আমার শাশুড়ি বৌমার ঘোরাটা আমাদের ভালোই হলো, দেখতেই পেলে। ছেলেরা আবার অভিমানও হয়ে গেছিল, কি আর করা যাবে। চলো টাটা, গুড নাইট। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।